আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা আমাদের অ্যাপসটা ফিক্স করব। আমাদের যে অ্যাসপেক্ট রেশিও আছে, ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিও ফোন, ট্যাবলেট এবং এগুলোর জন্য। আচ্ছা, তো আমরা যদি একটা জিনিস দেখি যে আমরা যদি এখন আমাদের ফোনটাকে রোটেট করি, তো দেখো এখানে একটা মেসেজ আসতেছে যে বটম ওভারফ্লোড বাই 754 পিক্সেলস। তো আমরা এটা চাই না। আমরা যখন মেইন অ্যাপস নিয়ে কাজ করব, আমাদের ক্লায়েন্টের অ্যাপস নিয়ে কাজ করব, তো আমরা চাই না এই ইরোটা আসুক। তা আমরা এই ইরোটা রিমুভ করার জন্য কি করব? সো এটা হচ্ছে ওয়েলকাম পেজ। আমরা ওয়েলকাম পেজে যাব এটা ফিক্স করার জন্য। এটা হচ্ছে রেজিস্টার, আর তারপর হচ্ছে লগ ইন। আচ্ছা, তো আমরা কি করব? রেজিস্টারে লগ ইন, আমরা যাতে এটা ওভারফ্লোড না হয় সেজন্য আমরা কি করব? আমরা এখানে একটা এই যে আমাদের যে বডি আছে, বডিতে একটা রিফ্যাক্টর করে এটাকে একটা উইজেট দ্বারা রিফ্যাক্টর করব, যেটার নাম দিব হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ। ওকে, এটা আমি সেভ দিব। তো দেখাই এটা এখন উপরে চলে আসছে, কিন্তু একটা জিনিস দেখাই যে এটা যখন আমরা বাঁকা করব এখন, এটা যখন আমরা বাঁকা করব আমাদের আগের যে প্রবলেমটা আসতেছিল এটা আসবে না, এবং আমরা অ্যাকচুয়ালি এটা স্ক্রোল করতে পারবো আমাদের অ্যাপসটা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফিক্স হয়েছে, কিন্তু আরেকটা প্রবলেম জাগছে, যেটা হচ্ছে আমাদের সব এলিমেন্টসগুলো উপরে উঠে গেছে, কিন্তু আমরা চাই এটা মাঝখানে থাকুক। তো এটা করার জন্য আমরা যদি এখানে করি যে আমরা যেটা জানি যে কলামের ভিতরে আমরা যদি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার অলরেডি আছে, এটা কাজ করতেছে না। তো আমরা যদি দেই এখানে মেইন এক্সারসাইজ ডট মিন, এটাও কাজ করতেছে না। তো এখন আমরা এটাকে মিডলে আনার জন্য কি করব? আমাদের যে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ আছে এটাকে আমরা একটা সেন্টার উইজেটে র্যাপ করব। এটাকে আমরা একটা সেন্টার উইজেট করি, সেন্টার উইজেটে র্যাপ করে আমরা যদি সেভ দিই, তো দেখো এটা এখন আমাদের মাঝখানে চলে আসছে। তো এটা যদি আমরা এখন উপরে বা নিচে করতে চাই, তাহলে আমরা মনে করো এখানে সাইজ বক্স অ্যাড করে হাইট দিতে পারবো। সাপোজ আমি এই জিনিসটাকে আরেকটু উপরে করতে চাচ্ছি, আরেকটু উপরে যাবে। তো এটার জন্য আমরা কি করব? আমাদের কলামের ভিতরে এসে আমরা এখানে লগ ইনের নিচে একটা সাইজড বক্স দিব, হাইট দিব সাপোজ 20.0। তো এটা একটা উপরে আসবে। আমরা যদি এটা আরেকবার দেখি যে এক্সাম্পলে, এটা হচ্ছে এখন হচ্ছে এত নিচে, এই এখন তারপর আমরা যখন এটা অন করব এটা উপরে। তো এটা এখন সেন্টারে, এবং এখানে যদি আমরা আরো উইজিট অ্যাড করি, এবং সেভ দিই, তো এই যে দেখো এটা স্ক্রলেবল হয়েছে এবং এখানে কোনো ওভারফ্লোয়িং এরর আসতেছে না। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা চাই যে সব ফোনে আমাদের অ্যাপসটা কাজ করুক, একটা ফোনে কাজ করুক, একটা ফোনে কাজ করুক না, এরকম না হোক। তো আমরা এটা এখন সব পেজের জন্য ফিক্স করব। তো আমরা যদি এখন লগ ইন পেজে যাই, আমরা লগ ইন পেজে গিয়ে যদি বাঁকা করি ফোন, আমরা বাঁকা করে কাজ করি, এটা এখন স্ক্রোলেবল না। তো আমরা এখানে যদি লগ ইন পেজে যাই, আরেকটা জিনিস এখানে দেখতেছে এখন কত ইম্পর্টেন্ট আমাদের পেজগুলো সেপারেট করা। আমরা যদি একটা কোড বেসের মধ্যে এগুলো করতাম, আমাদের আগামাথা কিছু বুঝতে অনেক অসুবিধা হয়ে যেত। বাট এখন যেহেতু আমাদের হোম পেজ আলাদা, লগ ইন পেজ আলাদা, প্রোফাইল পেজ আলাদা, রেজিস্টার পেজ আলাদা, সেটিংস পেজ আলাদা, আমাদের এটা বুঝতে এত বেশি অসুবিধা হচ্ছে না যে কোথায় চেঞ্জ করলে কোনটা চেঞ্জ হবে। আচ্ছা, তো আরেকটা বিষয়, আমরা এই যে রিটার্ন আছে, এই রিটার্নের মধ্যে এখানে হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ দিব না, আমরা অলওয়েজ বডির মধ্যে দিব। কারণ কি, আমরা অ্যাপ বারে যদি সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ দিই, এখানে এক ধরনের এরর আসতে পারে, কারণ অ্যাপ বার তো স্ক্রোলেবল হয় না, স্ক্রোলেবল হয় বডি। ওকে, তো এখানে যেহেতু আমরা বডি আছে, তো আমরা বডির এখানে এটাকেও আমরা কি করব? এটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ উইজেট দিয়ে র্যাপ করব, চাইল্ড স্ক্রোল ভিউ। ঠিক আছে, এবং এটাকেও আমরা এটা কাজ করতেছে, গুড। এটাকে আমরা সেন্টার উইজেটে র্যাপ করব, সেন্টার উইজেটে র্যাপ করছি। ওকে, নো এরর। তো এখন আমরা যদি ব্যাক যাই, আচ্ছা উই কান্ট গো ব্যাক, মেবি আমাদের একটা বাটন অ্যাড করা লাগবে এটার জন্য, যাতে ব্যাক যেতে পারি। তো এখন আমরা যাব রেজিস্টার পেজে। রেজিস্টার পেজে আমাদের এররটা আছে, রেজিস্টার পেজে আমরা সিমিলারলি করব যে বডিতে গিয়ে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ, তারপর এটাকে আমরা সেন্টার উইজেট দিয়ে ফ্যাক্টর করব। দেখো এটাও সলভ হয়েছে। এখানেও যদি আমরা, এখানে আমরা জাস্ট লগ ইন দিলে লগ ইন হওয়ার কথা,
আচ্ছা, রেজিস্টার দিলে রেজিস্টার হয়েছে। তো আমাদের মেইন পেজটাতে আবার আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করছি। সো এভাবে মূলত একটা পেজকে স্ক্রলেবল করতে হয়। এবং আমরা যদি এটা এখন সোজা করি, তো আমরা দেখতেছি আমাদের পেজগুলো সব ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং আমাদের পেজগুলো স্ক্রলেবল। ঠিক আছে, তো সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ এটাই করে। সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ জাস্ট আমাদের পেজটাকে স্ক্রোলেবল বানায় এবং এটার মধ্যে যে যতগুলো উইজেট রাখি আমাদের ইরোর থেকে আমাদেরকে মুক্ত রাখে, ওভারফ্লোয়িং ইরোর থেকে। আর সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউর মধ্যে যে উইজেটগুলো আছে ওগুলোকে যদি আমরা সেন্টারে আনতে চাই, তাহলে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউকে আমাদের সেন্টার উইজেট দ্বারা র্যাপ করতে হবে। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।